আচ্ছা, গতদিন আমরা কতটুকু দেখছিলাম যে হচ্ছে ফর্ম থেকে কিভাবে হচ্ছে ডাটা ইনসার্ট করতে হয় এবং হচ্ছে ডাটা কিভাবে ডাটাবেস থেকে ফেচ করে এনে দেখাতে হয়, তাই তো? জি ভাই। জি। আচ্ছা, আজকে আমরা হচ্ছে হুম। এডিট ডিলিটটাও দেখবো। এখন হচ্ছে আমরা আগে ভিউ পেজটাতে যাই। আহ ভিউ পেজ হচ্ছে গেলাম, হ্যাঁ। ভিউ পেজে আমরা বলেছিলাম যে হচ্ছে যে এডিট আর ডিলিট বাটনটা, এভাবে রেখেছিলাম না আমরা, কিন্তু এটা দেখাইছিলাম না যে কিভাবে আছে এটা বাটন নিয়েছিলাম। সেই কলামের ভিতরে হচ্ছে এটা একটা হচ্ছে এডিটর ডিলিট নামে হচ্ছে দুইটা বাটন রেখেছি। এই যে দেখেন, এই জায়গায় দেখলে বুঝতে পারবেন যে দুইটা বাটন এখানে রাখা আছে। দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই। জি ভাই। আচ্ছা, আমার কথা কি বেঁধে বেঁধে যাচ্ছে? জি ভাই। জি, জি আপনার আমার কথা কাছে একটু জি বেঁধে ভাই। বেঁধে যাচ্ছে। আজকে আমার আর আজকে সমস্ত বাংলাদেশের বুকে যে কটা নেট সার্ভার আছে প্রত্যেকটাতে একটু ঝামেলা আছে, তাই এমন হচ্ছে। আমার 20 MB লাইন, তারপর এরকম বেঁধে বেঁধে যাচ্ছে। তাহলে আমি কি করবো বলেন? আর জুমে একটু বেশি সমস্যা করতেছে, আমার তো অন্যান্য সাইডের সবকিছু কাজ করতেছে, জুমে একটু ঝামেলা বেশি করতেছে। জি ভাই, ভাই আরেকটা কথা কাজের ভিতরে একটা কাজই আছে। ভাই আমার একটা কথা আমি বলি, এইটা হম হম, স্ক্রিন বলেন। রেকর্ডিং করে কে? আমার কাছ থেকে মনে হয় যে হচ্ছে এটা দেখায়, সে যদি স্ক্রিন রেকর্ড করে সে রেকর্ডটা কথা বাঁধে না। তো এটা করলে ভালো হয় না? আমরা ভিডিওটা সুন্দরভাবে দেখতে পারি। আর আরেকটা ঝামেলা আছে, মানে আমাদের ভিডিওটা দেখার সময় মনে হয় ভিডিওটা ড্রপ করতেছে। হ্যাঁ হ্যাঁ, একটু সমস্যা মনে হয় লেখার সময়। আচ্ছা, সামনের দিন থেকে ওটা সলভ হয়ে যাবে, সমস্যা নেই। তো দেখেন, এই জায়গাতে হচ্ছে দুইটা বাটন নিয়েছি, দেখতে পাচ্ছেন কি আপনারা? জি। জি ভাই। আচ্ছা, প্রথম বাটনে হচ্ছে দেখেন একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে একটা বাটন রেখেছি, আর পরেরটা আরেকটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আরেকটা বাটন রেখেছি। হ্যাঁ, এখন অ্যাঙ্কর ট্যাগের ভিতরে দেখেন আপনারা হাইপার রেফারেন্স যেটা আছে আর কি, অ্যাট্রিবিউট হাইপার রেফারেন্স সম্বন্ধে তো সবার ধারণা আছে, ভাই কারণ ডিজাইন তো আপনারা করে জি আসছেন, সেহেতু তো কোনো সমস্যা নাই। হাইপার রেফারেন্সের ভিতরে আমরা হচ্ছে একটা লিঙ্ক পাস করেছি, দেখেছেন? যে edit ডট পিএসপি নামে একটা লিঙ্ক পাস করেছি। এখন edit ডট পিএসপির সাথে দেখেন আরো কিছু আমরা হচ্ছে ডাটা পাস করেছি, সেটাকে হচ্ছে প্যারামিটার বলে, হ্যাঁ। তো দেখেন, edit ডট পিএসপির পরে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি, দেখছেন কি? জি জি। ভাই, দেখছি। প্রশ্নবোধক চিহ্ন দিয়ে ইডিট নামে একটা হচ্ছে অপশন পার করেছি, তারপরে ইকুয়াল দিয়ে একটা দেখেন ডাটা পার করেছি, পিএইচপি ইকো করেছি রোয়ের আইডি বলতে আমরা যেই ডাটাটা মানে ফেস করতেছি, যেই টেবিলের ডাটা ফেস করতেছি সেটার আইডি পাস করেছি। এই যে এই জায়গায় দেখেন, আমার একটা ডাটা আছে, এই ডাটার একটা আইডি আমি ইডিটের ভিতরে একটা পাস করেছি, খেয়াল করছেন কি? বলছি নাই। ডিলেট। আচ্ছা, আরেকবার বলি, আমি হচ্ছে এই জায়গায় যখন ইডিটে ক্লিক করব তখন তো আমাকে কোথাও না কোথাও নিয়ে যেতে হবে, তাই তো? জি জি। এখন শুধু নিয়ে গেলে হবে না, এই নিয়ে যাওয়ার সাথে সাথে আমাকে তো এইগুলার ইনফরমেশনও নিয়ে যেতে হবে, তাই না? জি জি। আমি যদি শুধু এডিটে যাই তাহলে তো আমাকে হবে না, কারণ আমি কোনটা এডিটে যাচ্ছি সেটা বুঝবো কিভাবে? সেজন্য আমাকে তো সেটার ইনফরমেশন সহ নিয়ে যেতে হবে, তাই না? জি ভাই। তো ইনফরমেশন নিয়ে যাওয়ার জন্য আমাদের সবচেয়ে সহজ উপায় হলো সেটার ওই ওই টেবিলের একটা আইডি নিয়ে যাওয়া। কি নিয়ে যাওয়া? আইডি নিয়ে যাওয়া। আইডি। কারণ প্রত্যেকটা কলামের, সরি, প্রত্যেকটা রো এর কি বা আলাদা আলাদা আইডি হয় না, মানে জি প্রত্যেকটা ডাটার। জি। আমি জি ভাই। যদি একটা ডাটার আইডি পাই, সেক্ষেত্রে ওই আইডি ধরে আমি কিন্তু হচ্ছে ডাটাবেস থেকে ওই ডাটার সম্পূর্ণ ইনফরমেশন কিন্তু আমি নিয়ে আসতে পারবো। সেজন্য আমরা এডিট বা ডিলিট বাটনের ক্ষেত্রে আমরা ওদের সাথে কি পাস করি, একটা আইডি পাস করে দিই। কি পাস করি? আইডি। আইডি পাস করে দিই। কারণ আইডিটা কি সবার ইউনিক না? জি
জি আমি এখানে এখন আপনারা বলতে পারেন যে নাম কেন পাস করতেছি না, বলতে পারেন না? ভাই নাম তো সেম হতে পারে। এখন বিষয় হচ্ছে দেখেন ডাটাবেজে একই নামে 10 জন থাকতে পারে না? জি সেক্ষেত্রে আমার কি একই আইডিতে 10 জন থাকতে পারে? নো। সেই জন্য আমরা স্পেসিফিক ভাবে কোনো ডাটা যখন এডিট করতে যাই বা ডিলিট করতে যাই তখন আমার সেটার সাথে একটা প্যারামিটার দিয়ে একটা হচ্ছে কি ওই ওই ডাটার একটা আইডি পাস করে দিই। কি পাস করি ওই ডাটার? আইডি আইডি পাস করে দিই। আচ্ছা দেখেন আমরা আইডিটা কিভাবে পাস করেছি। প্রথম অবস্থায় edit.php পেজে আমরা নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? edit.php edit.php তে দেখেন একটা হচ্ছে ডাটা ধরেছি, প্যারামিটার ধরেছি হচ্ছে এডিট প্যারামিটার, ওর সাথে হচ্ছে ইকুয়াল দিয়ে আমরা হচ্ছে এখানে পিএইচপি ওপেন ক্লোজ চালিয়ে এখানে হচ্ছে ইকো করে দিছি কি ওই ওই রো এর আইডি, তাই তো? জি জি তার মানে আমার হচ্ছে edit.php এর সাথে edit ইকুয়াল টু এই যে রোতে ক্লিক করব সেই রো এর একটা আইডি আমাকে চলে যাবে ওই জায়গায়, তাই না? জি আচ্ছা আমরা ওই জায়গায় গেলে আমরা বুঝতে পারবো যে আইডিটা পাচ্ছি কিনা। তো চলুন আমরা হচ্ছে প্রথম অবস্থায় কোথায় যাইতে বলছে, edit.php তে, তাই তো? আচ্ছা কথা কি বোঝা যাচ্ছে না? ভাই জি বেঁধে ভাইয়া যাচ্ছে। যাচ্ছে, এখন যাচ্ছে, মাঝে মাঝে বেঁধে যাচ্ছে। আচ্ছা edit.php তে মনে করেন চলে আসছে আমরা, হ্যাঁ। edit.php এর একটা হচ্ছে যেই আমরা কি বলে প্রথম অবস্থায় যেই ইনসার্টের জন্য যে একটা হচ্ছে registration.php করেছিলাম না, জি ওই সেম টাইপস এর একটা ডিজাইন আমরা হচ্ছে এখানে আনতেছি। দেখেন আপনারা যখন একটা পোস্ট করেন, পোস্টে যখন হচ্ছে এডিট করতে যান, তখন এডিট করতে গেলে ওই জেনারেল পোস্ট করার টাইমে যেরকম ফর্ম থাকে ঠিক সিমিলার টাইপের একটা ফর্ম আসে না আপনার কাছে? জি কিন্তু যেই যেই ডাটা আপনার দেওয়া থাকে, মানে যেই যেই ডাটা দিয়ে আপনি সাবমিট করেছিলেন প্রথম অবস্থায়, সেই ডাটাগুলো কিন্তু আপনাকে আবার ওরা ব্যাক করে দেয়, ব্যাক করে এডিটের জন্য ব্যাক করে দেয়, তাই না? জি জি ভাই। কথা কি বুঝতে পারছেন না আরেকবার জি বলবো? ভাই। জি আচ্ছা এবার এবার দেখেন হচ্ছে আমরা হচ্ছে কি করব, এটা হচ্ছে কি মেথডে পারলাম, এটা হচ্ছে গেট মেথডে আমরা প্যারামিটার পাস করেছি। এটা কি খেয়াল করেছেন? এই যে দেখুন এই জায়গায় একটা আমার হচ্ছে এডিটের মাধ্যমে একটা প্যারামিটার পাস করেছি। এই প্যারামিটারটা হচ্ছে আমরা কোন মেথডে পাস করেছি? গেট মেথডে। কি মেথডে পাস করেছি? গেট মেথড। আচ্ছা গেট মেথডে কিভাবে হলো? আমাদের কোনো ইউআরএল এর সাথে যদি কোনো ডাটা পাস করি তাহলে সেটা কি মেথড হয়? গেট মেথড। আর গেট। যখন ফর্ম সাবমিটের ক্ষেত্রে যখন আমরা ডাটা পাস করি জেনারেলি তখন হচ্ছে সেটা পোস্ট মেথডে পাস পোস্ট। করি, জি তাই তো? এখন আমরা কি করতেছি, একটা ইউআরএল এর মাধ্যমে ডাটা পাস করতেছি না? edit.php একটা ইউআরএল না? জি 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 ইউআরএল এর সাথে আমরা একটা ডাটা পাস করতেছি না এখন? জি ভাই। সেক্ষেত্রে আমরা কি মেথডে তাহলে পাস করতেছি? গেট মেথডে, তাই তো? গেট। ভাই, জি এই অর চিহ্নটা কিভাবে দিছেন ভাই? কোনটা? এই যে মানে টাবাদারি অর। এই দুইটা? হ্যাঁ 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 হ্যাঁ। এই দুইটা দেখেন হচ্ছে ওই যে ওই যে ওখানে স্ল্যাশ দেখা আছে, যাচ্ছে ব্যাক বাটনের স্পেসের মাঝখানে। নিচে একটা দেখেন স্ল্যাশ আছে না? হ্যাঁ স্ল্যাশ ওটা হচ্ছে কন্ট্রোল ধরে ওটা মারেন দেখেন চলে আসবে। কন্ট্রোল দিয়ে মানে Con- প্রথমে তো আসবে হচ্ছে প্রশ্নবোধক, কন্ট্রোল দিয়ে দিলে তো স্ল্যাশ আসবে। এই যে এরকম আপনার ওইরকম আপনার ওইটা ওইটা ভালো না, একটা বাটন আছে। ব্যাক স্পেসের নিচে দেখেন, ব্যাক স্পেসের নিচে ভাই কোটেশন মার্কের ও সাইডে একটা হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, জি 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 দেখেছি, ওইটাতে শিফট ধরে দেন দেখেন চলে আসবে ওটা। বুঝতে পারছি। পাইছেন? জি ওকে। তো এটা জাস্ট আমার ডিজাইনের জন্য দিয়েছি আমি, এটা কিন্তু স্পেসিফাইড এটার কোনো কাজ নাই। বুঝতে পারছি কি? এটা আমি জাস্ট একটা ডিজাইনের জন্য রাখছি এই জায়গায়। এটা যে আপনাদের দিতেই হবে এমন কিন্তু বিষয় না। এই জায়গায় ওইটা না দিয়ে যদি আপনি মনে করেন যে স্ল্যাশ স্ল্যাশ মারলেন,
কোনোই বিষয় না, জাস্ট শুধুমাত্র ডিজাইনটা চেঞ্জ হবে, বুঝতে পারছেন কি? এই যে এই জায়গায় দেখেন, জি ভাই, আগেরটা বেটার আসছে। এটা 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 কোনো ম্যাটার না, আমি জাস্ট খালি ওই জায়গায় ডিজাইনটার জন্য এইভাবে রাখছি। এটা আপনি যেমন ইচ্ছা তেমন রাখবেন, আপনি যদি না চান নাও দিবেন, সমস্যা কি? আচ্ছা, এবার আমরা এডিটে যাই। হ্যাঁ, এডিটে গিয়ে প্রথম অবস্থায় আমি হচ্ছে কি করলাম, প্রথম অবস্থায় আমি আগে দেখবো যে হচ্ছে আমার এই ডাটাটা এডিট নামে, আমরা কি নামে ডাটা পাঠাইছিলাম ওই জায়গাতে ইউআরএল এর মাধ্যমে, দেখেন তো কি নামে পাঠাইছি, এডিট নামে পাঠাইনি? জি এডিট নামে পাঠাইছি, এডিটের ভিতরে কি পাঠাইছি, এডিটের সাথে আইডি বাকি আছে ভাই। এডিটের সাথে আমরা পাঠাইছি আইডি। তাইলে আমার আইডি আমার এখানে ধরতে, যখন ধরবো যে এডিট করে ধরলাম, যখন গেট মেথড দিয়ে ধরলাম, তখন কি পাইলাম আমরা? আমরা এডিট পাইলাম আর আইডি পেলাম। এডিট পাইলাম বলতে আমরা এডিটটা তো আমাদের হচ্ছে প্যারামিটার, একটা মেথডের মাধ্যমে, গেট মেথডে একটা প্যারামিটার পাস হচ্ছে, সেটা এডিট পাস হচ্ছে। এডিটের ভিতরে আমাদের কি প্যারামিটার আছে, ওই জায়গাতে ডাটা আছে আমাদের কি, সেটা আইডি। হচ্ছে আইডি আছে, তাই তো? জি আচ্ছা, তাইলে আমরা ডলার আন্ডারস্কোর গেট দিয়ে আমরা কি ওই এডিট ধরলে আমরা কি আইডিটা পাবো না? জি আচ্ছা, তাইলে যখন আমরা কোনো কিছুর আইডি পাবো, সেক্ষেত্রে আমরা ওইটার সব ডাটা পাবো। কিভাবে পাবো সেটা দেখেন, যে এর আগে আমরা যখন হচ্ছে ডাটা ফেস করেছিলাম, যখন হচ্ছে ভিউ ডট পিএইচপি, তখন কি সরাসরি ফেস করেছিলাম না যে সিলেক্ট অল ফর্ম ইউজার, বা সিলেক্ট অল ফর্ম ইউজার করলাম, তার মানে হচ্ছে ইউজার থেকে যত ডাটা ছিল সব ডাটা আমি কি পেয়ে গেলাম, তাই তো? জি এখন আমার কাজ হচ্ছে, আমি হচ্ছে সব ডাটা তো আমার নিলে হবে না, আমার যেটা এডিট করবো সেটা ডাটা লাগবে না শুধু। জি তাইলে এখানে একটা কি করব, আমি একটা কন্ডিশন পাস করব। সেটা কি কন্ডিশন পাস করব? হোয়ার দিয়ে একটা কন্ডিশন পাস করব। কি পাস করব? ওয়্যার দিয়ে একটি কন্ডিশন। আচ্ছা, হোয়ার হোয়ার দিয়ে বুঝালাম যে কোথায়। এটা হচ্ছে সিলেক্ট স্টার ফর্ম ইউজার, মানে ইউজারের ভিতরে ঢুকো, ঢুকে হোয়ার যেখানে খুঁজে আনো এই আইডি, যেখানে আইডি ইকুয়াল টু আমরা যে আইডিটা এখানে পেয়েছি, মানে সেই আইডি ইকুয়াল টু এ আইডি। তাহলে আমার স্পেসিফিক একটা ডাটা শুধু পাবো না? জি ভাই। আপনারা কি এই কন্ডিশনটা বুঝেছেন, এই কোয়েরিটা কি বুঝেছেন? ভাই আরেকবার বলেন ভাই। ভাই আমি বুঝি নাই। আমিও বুঝি নাই ভাই, বুঝতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, আরেকবার বলি আমি, এবার পিএইচপি একদম। জীবনটা ভাই চেনা আইডি তেনা থেকে করে বলেন দিল। ভাইয়া, আইডি আচ্ছা থেকে। আচ্ছা, আরেকবার ক্লিয়ার করে একদম বলি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। জি ভাই। আচ্ছা, প্রথম অবস্থায় আমরা হচ্ছে ভিউ পেজ থেকে কি পাস করেছি এখানে? আইডি। আচ্ছা, ভিউ পেজ থেকে আমরা এখানে আইডি পাস করেছি, তাহলে আমি হচ্ছে ডলার আন্ডারস্কোর গেট দিয়ে কি ধরলাম? ভাই আইডি ওখানে ওইভাবে নিতে হবে, এটা তো বুঝি নাই। আচ্ছা, আমরা যখন একটা ডাটা পাস করব, দেখেন ভিউ পেজে আসেন আবার। জি ভাই, ভিউ পেজ থেকে আর একটু দেখি একদম। আচ্ছা, ভিউ পেজ থেকে যখন আমরা হচ্ছে একটা স্পেসিফিক কোথাও এডিটের জন্য নিয়ে যাব, হ্যাঁ, জি তখন আমাকে হচ্ছে স্পেসিফিক ভাবে ওই রো এর এডিট করতে হবে, না হচ্ছে যে কোনোটা করলেই হবে? যেটা এডিট করতে হবে। করতে হবে। আচ্ছা, স্পেসিফিক ভাবে ওই রো এর এডিট করতে হবে, তাহলে স্পেসিফিক ভাবে ওই রো এর এডিট করতে হলে আমাকে তো ওই রো এর ডাটাগুলো নিয়ে যেতে হবে না? জি 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 ভাই। জি। তো এখন ওই রো এর ডাটা নিয়ে যাব আমি, এখান থেকে কি সবগুলো ডাটা নিয়ে যাব, না শুধু আইডি নিয়ে গেলে আমি সব ডাটা পাবো? শুধু আইডি নিয়ে গেলে সব আইডি হবে। নিলেই আইডি হবে। নিয়ে আচ্ছা, আমি যদি আইডি নিয়ে যাই, তাহলে আইডি ধরে আমি ওই ডাটাটা আবার আনতে পারবো না, সবগুলো ডাটা? জি ভাই। তাইলে আমি এখান থেকে শুধুমাত্র কি পাস করলাম? আইডি পাস আইডি। করলাম। আইডি। ভাই আচ্ছা, এখানে এডিট পিএইচপি এগুলা এডিট লিখলাম কেন? এই যে পিএইচপি এর পরে প্রশ্নবোধক চিহ্নের পরে এটা কেন এডিট লিখলাম, এটা বুঝি নাই। আচ্ছা, এডিট হচ্ছে একটা প্যারামিটার। কি এটা? প্যারামিটার। প্যারামিটার। এই প্যারামিটার দিয়ে আমি, এটা হচ্ছে গেট মেথডে আমরা কি পাস করতেছি? ডাটা পাস করতেছি। কি পাস করতেছি? ডাটা। এই জায়গাতে আমি এডিট না লিখে যদি আইডি লিখি, কি লিখলাম এই জায়গাতে? আইডি। আচ্ছা, তাইলে যদি আইডি লিখি, তাইলে আমাকে এখানে এসে আমাকে কি দিয়ে ধরতে হবে? ডলার আন্ডারস্কোর গেট দিয়ে আইডি ধরতে হবে।
যে বুঝতে ওইখানে যেটা পারছি? লিখবো ওইটা ধরতে হবে। বুঝতে পারছি, হ্যাঁ, হ্যাঁ। বিষয় হচ্ছে আমরা ওই জায়গাতে যেই ভেরিয়েবল দিয়ে পাস করব, মানে যেই প্যারামিটার দিয়ে পাস করব, আমাকে এখানে এসে সেই প্যারামিটার দিয়ে ধরতে হবে। জি ভাই, বুঝতে পারছি এবার। এবার ক্লিয়ার হয়েছে? জি 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 আচ্ছা, এবার তাহলে আমরা এখান থেকে আইডি দিয়ে একটা কি পাস করলাম, আইডি পাস করলাম, তাই তো? জি জি আচ্ছা, এবারে এসে আমরা $_ গেট দিয়ে কি ধরলাম, তাহলে আইডিটা পেয়ে গেলাম না আমরা এখান থেকে? ভাই, ভিউ পেজ যেমন আরেকটা কথা, ওখানে আমি প্রশ্নবোধক চিহ্ন কেন দিলাম বুঝি না এটা। আচ্ছা, আমরা হচ্ছে যখন গেট মেথডে কোনো ডাটা পাঠাতে যাই, জি তখন আমরা ইউআরএল এর পাশে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে ওটা হচ্ছে একটা মেথড বোঝাই। ইউআরএল এর পাশে প্রশ্নবোধক যখন আমরা দিব, তখন ওই হচ্ছে ইউআরএল এ যাবে এবং ওর সাথে একটা নির্দিষ্ট ডাটা নিয়ে যাবে। এই জন্য প্রশ্নবোধকটা দেওয়া, এটা জি হচ্ছে পিএইচপির রুলস আর কি। জি ভাই। এবার ক্লিয়ার হয়েছে? জি ভাই, ক্লিয়ার এবার এই পেজটা। আচ্ছা, এবার এই জায়গায় এসে প্রথমে এই ধরাটুকু ক্লিয়ার হয়েছে, গেট দিয়ে ধরা। কোথায়? এই পেজটা ভাই, ভিউ পেজটা এখানে ক্লিয়ার। না, ভিউ পেজে না, যখন আমরা এডিট পেজে আসলাম, এডিট পেজে এসে হচ্ছে গেট দিয়ে $_ গেট দিয়ে যে ডাটাটা ধরলাম, সেই ধরাটা কি ক্লিয়ার হয়েছে? এখানে ইসেট কেন দিলাম, এই ISSET? আচ্ছা, ইসেটটা পরে দেখেন, আগে ইসেট মনে করেন নাই, মনে করেন ইসেট নাই। হ্যাঁ ভাই, বুঝতে পারছি এবার। জি আচ্ছা আচ্ছা, এটা ধরলাম তো, ধরা তো বুঝতে পারছি না? জি, একটা ভেরিয়েবল নিয়ে ধরছি গেট মেথড দিয়ে। আচ্ছা, আপডেট আইডি ভেরিয়েবলের ভিতরে আমি একটা ডাটা ধরে রাখলাম, তাই তো? জি গেট আইডি। জি আচ্ছা আচ্ছা, বিষয়টা হচ্ছে এখন হচ্ছে কি করব, আমরা ওই আইডি ধরে আমরা হচ্ছে ওই আমাদের ডাটাবেস থেকে আমরা হচ্ছে ডাটা আবার সব নিয়ে চলে আসবো, তাই তো? জি কারণ আমরা তো শুধুমাত্র আইডি পেয়েছি, আমরা কি আইডির সাথে ডাটা কি পেয়েছি? ডাটা তো পাইনি, সেহেতু আমাদের কোয়েরি করে আগে ডাটা আনতে হবে। বুঝতে জি পারছেন ভাই। কি? জি জি আচ্ছা, এবার দেখেন হচ্ছে আমরা হচ্ছে ডাটাবেস থেকে ডাটা কিভাবে আনবো, এটুকু কি বুঝছেন সবাই, না আরে একবার বুঝাবো? ভাই বলে দেন। আচ্ছা, প্রথম অবস্থায় আমরা ভিউ পেজে দেখেছিলাম না, সিলেক্ট অল ফ্রম ইউজার, তার মানে আমরা জি জি ইউজার থেকে সব ডাটা ধরে নিয়ে চলে আসছিলাম এর আগের বার। জি জি আচ্ছা, এবার আমরা সব ডাটা আনলে হবে না স্পেসিফিক ডাটা আনতে হবে? একটা আনতে হবে। স্পেসিফিক ডাটা আনতে হবে। আচ্ছা, যেটা এডিট করতেছি শুধুমাত্র সেটার ডাটা আনতে হবে না? জি জি ভাইয়া। আচ্ছা, তাইলে আমরা কি করলাম, সিলেক্ট অল ফ্রম ইউজার হোয়ার কন্ডিশন চালালাম। হোয়ার কন্ডিশন চালায় বললাম যে যেখানে ওই আইডি নামে একটা রো কলাম আছে, সেই আইডি কলামের সাথে এই আইডি ম্যাচ করে তুমি একটা ডাটা ধরে নিয়ে চলে আসো। ওখানে যদি আমরা এর এডিট দিতাম, এখানেও আইডি না দিয়ে এডিট দিতাম আমরা, তাই তো? না, কোথায়? এই জায়গাতে জি 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 না না, এই জায়গাতে না, এটা হচ্ছে কলাম নেম। এই যে দেখেন কলাম নেম, এই কলাম নেমটা আইডি, এই যে আইডি দেখতে পাচ্ছেন না, কলাম নেম। আমার স্ক্রিন একটু পরে আসতেছে তো। জি, দেখতে পাচ্ছি এবার। আরেকটা ভাই, জি আইডি জায়গায় যদি আমরা এডিট দিতাম সেটাও মানে বোঝাতে পারছিল। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমরা হচ্ছে ডাটাবেজের সাথে কার সাথে ম্যাচ করাবো, বুঝেন কথা? ডাটাবেজের কোন ডাটাবেস কলামের সাথে আমরা কন্ডিশন ম্যাচ করাবো? জি একদম প্রথমটা আইডি ফার্স্ট নেম কারণ লাস্ট। আইডি আমার স্পেসিফিক ভাবে কোনটা আছে, আইডি আছে না? জি জি আচ্ছা, আমি আইডির সাথে ম্যাচ করাবো, এই যে হোয়ার এর পরে যে অংশটা দেওয়া আছে এটা কিন্তু আমার ডাটাবেজের নেম, মানে ডাটাবেজে যা দেওয়া আছে তাই। এখানে যদি আমি ফার্স্ট নেম দিতাম, তাইলে আমাকে ফার্স্ট নেমের সাথে এই জায়গায় আইডি যদি ম্যাচ করাই তাহলে ম্যাচ হবে? না, না, কারণ আমি তো ধরে আনছি আইডি, সেক্ষেত্রে আমাকে কার সাথে ম্যাচ করাতে হবে? আইডির সাথে। আইডি। এবার কি ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি আচ্ছা, আবার বলি, বিষয়টা হচ্ছে আমরা প্রথম অবস্থায় সিলেক্ট অল ফ্রম ইউজার, মানে ইউজার টেবিলে চলে গেলাম। ইউজার টেবিলে জি গিয়ে আমরা এখানে কি করলাম, যেখানে যেখানে আমরা হোয়ার মানে হচ্ছে যেখানে যেখানে আমার আইডি আছে, যেখানে কলামের নাম আইডি, এই আইডির সাথে
করে যদি আমরা যে আইডি পেয়েছি, এই গেট দিয়ে যে আইডি পেয়েছি সেই আইডি যদি সমান সমান হয়, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে একটা ডাটা পাবো। এই গেট ডাটার ভিতরে আমরা ওই ডাটাটা পেলাম। এবার কি বুঝতে পারছি? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, জি তো ভাইয়া, বুঝতে আমরা পারছি। এবার হচ্ছে তারপরে সেম টু সেম ভাবে ওই যে আমরা ভিউ পেজে যেরকম করেছিলাম, গেট ডাটাকে কি মাইস্কুয়েলে কুয়েরি করলাম, কুয়েরি করে কানেকশন দিলাম, কানেকশনের সাথে হচ্ছে গেট ডাটাকে ম্যাচ করালাম, ম্যাচ করায় তারপরে হচ্ছে ডাটাটাকে কি করলাম, ফেচ করলাম। ওই সেম ভাবে ভিউ পেজে যেরকম করেছিলাম না, জি সেম ভাবে ফেচ করলাম। ফেচ করে আমরা কার ভিতরে রাখলাম, এটা গেট রো নামে একটা কি আছে, ভেরিয়েবল। গেট রো ভেরিয়েবলের ভিতরে আমরা ডাটাটা কি করলাম, স্টোর করলাম। কি করলাম, স্টোর করলাম। আমরা যেরকম ওইখানে হোয়াইল লুপ চালাইছিলাম, মনে আছে? জি আচ্ছা, এখানে হোয়াইল লুপ চালানোর দরকার হবে না। কেন দরকার হবে না? হোয়াইল লুপ কখন চালাবো, আমাদের যখন অনেকগুলো ডাটা হবে বারবার তখন চলতে আমরা লুপ থাকবে। চালাবো। কিন্তু আমার এখানে কয়টা ডাটা? একটা। একটা ডাটা, সেজন্য কি আমার লুপ চালানোর দরকার আছে? না। না ভাইয়া। আচ্ছা, তাইলে আমরা হচ্ছে গেট রো এর ভিতরে সব ডাটা পেলাম। এখন ডাটাগুলো আমরা হচ্ছে দেখাবো। হ্যাঁ, কারণ আমাদের যে ফর্মটা আছে, এই যে এই ফর্মটা দেখেন, এই জায়গা থেকে এডিটে যখন ক্লিক করব, এই ফর্মের ভিতরে আমার হচ্ছে ডাটাগুলো কি আসতে হবে সব, তাই তো? কারণ এডিটে যখন আসবো তখন এই ফর্মের ভিতরে ডাটাগুলো আমার সব আনতে হবে না? জি আচ্ছা, এই ডাটাগুলো আনবো কিভাবে? আমরা হচ্ছে ফেস চুজ করলাম, করে হচ্ছে গেট রো এর ভিতরে সব কি করলাম, ডাটাগুলো ধরলাম। জি ডাটাগুলো ধরে এখন হচ্ছে বিষয় হচ্ছে আমরা যখন হচ্ছে কোনো কিছুর হচ্ছে ফর্মের ভিতরে কোনো ডাটা রাখতে যাই, সেক্ষেত্রে আমাদের ভ্যালু নামে একটা অ্যাট্রিবিউট আছে। ভ্যালু অ্যাট্রিবিউটের কথা আপনারা পড়েছিলেন? জি, ভ্যালু অ্যাট্রিবিউট। জি শুনছি। আচ্ছা, ওই ভ্যালু অ্যাট্রিবিউটের ভিতরে আমরা যা লিখবো তাই এখানে দেখাবে না? জি, তাই এখানে দেখেন। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যে ডাটাগুলো ধরছি সেটা শুধুমাত্র ভ্যালু অ্যাট্রিবিউটের ভিতরে বসায় দিব। কোথায় বসাবো? ভ্যালু অ্যাট্রিবিউটের ভিতরে। ভ্যালু এই যে অ্যাট্রিবিউট। আমরা প্রথমটা হচ্ছে এই জায়গাতে, এই ডাটাবেজের হচ্ছে ফার্স্ট নেম। ফার্স্ট নেমের ভিতরে আমরা কি করব, এখন হচ্ছে ভ্যালু অ্যাট্রিবিউটের ভিতরে এই জায়গায় আমরা হচ্ছে এই জায়গায় ওই পিএসপি ইকো করে দেব হচ্ছে ফার্স্ট নেমটা। কিভাবে ইকো করব? এই যে গেট রো এর ভিতরে আমরা ডাটা পেয়েছি, কি পেয়েছি, গেট রো এর ভিতরে সব ডাটা আছে না? জি 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 গেট রো এর ভিতরে এই যে এই জায়গায় আমরা গেট রো এর ভিতরে সব ডাটা ধরেছি না? জি তো গেট রো থেকে আমার শুধুমাত্র প্রথমটা আমার লাগবে হচ্ছে কয়টা, ফার্স্ট নেম লাগবে। তাহলে কিভাবে আমরা গেট রো এর ভিতর থেকে ফার্স্ট নেম বের করে আনবো? গেট রো এর পরে একটা থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট দিয়ে ওর ভিতরে কলাম নেম, যে ফার্স্ট নেম যে কলাম আছে সেই কলামটা আমরা বসাই দিলে এটা কি হয়ে যাবে, ওই জায়গাতে আমার ডাটাটা শো হয়ে যাবে। সেম অ্যাজ এইভাবে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল আর হচ্ছে পাসওয়ার্ড আমরা সবগুলো কি করলাম, এই জায়গায় বসাই দিলাম। বুঝতে পারছি কি সবাই? জি এখানেও তো একটা ফর্ম নেওয়া হয়েছে তাই না ভাই? হ্যাঁ, সেম আমাদের রেজিস্ট্রেশন যে ফর্ম নিয়েছিলাম না, জি। এই সেম ফর্মটাই এখানে রাখছি আমি। ওর সাথে আমরা কি করছি, শুধুমাত্র একটা করে অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। সেটা হচ্ছে কি অ্যাট্রিবিউট? ভ্যালু অ্যাট্রিবিউট। কি অ্যাট্রিবিউট ব্যবহার করেছি? ভ্যালু। ওই ভ্যালুর ভিতরে আমরা কি করেছি, একটা করে ডাটা প্রিন্ট করে দিয়েছি। কি করে দিয়েছি? একটা করে ডাটা ইকো করে দিয়েছি। বুঝতে পারছি কি এটা? জি হ্যাঁ আচ্ছা, এবার আমরা এডিটে যাই, একটু দেখি। এই যে দেখেন, এই জায়গাতে এই ডাটাগুলো প্রিন্ট হয়ে গেছে না? জি এই যে ডাটা ছিল হুম। সবটাতে চলে আসছে না, সব ভ্যালুতে? জি আচ্ছা, এখন একটা জিনিস আমি দেখাই, যে এই যে ধরেন যে এই ভ্যালুর ভিতরে প্রথম ভ্যালু যেটা আছে না, সেটা আমি এই ফার্স্ট নেমটা হচ্ছে আমি কি কেটে দিলাম, ভ্যালুটা ফাঁকা করে দিলাম না এখন? হ্যাঁ, আপনার কথার সাথে পিসি অনেক মিলছে না, তো এই জন্য আর কি আমাদের উত্তরিত দেরি আছে। জি, পিসিটা একটু পরে আসতেছে স্ক্রিনটা। আচ্ছা, এবার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, জি আমরা দেখতে সবসময় পাচ্ছি কিন্তু একটু স্লো আছে। আচ্ছা, যাই হোক, তো ভ্যালুটা এখন ফাঁকা করে দিয়েছি। তাইলে এখানে এখানে কি আমার ভ্যালুতে কিছু থাকবে ফার্স্ট নেমের জায়গায়? না
আচ্ছা আমরা রিলোড দিয়ে দেখি, দেখেন ফার্স্ট নেমের জায়গায় কি ফাঁকা হয়ে গেছে না? জি জি আচ্ছা তাইলে এবার কি বুঝতে পারছি যে আমরা এই জায়গায় এই ভ্যালুটা কি কেন প্রিন্ট করাইছি? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা তাইলে এইভাবে আমরা সব জায়গায় প্রিন্ট করাইছি, দেখেন সবগুলো ডাটা চলে আসছে। এবার আমরা সেম ভাবে কি করব, ইনডিটের যে কাজ ইনসার্টের যে কাজ করেছিলাম সেম ভাবেই শুধু আপডেটের কাজটা করব, তাই তো? জি আচ্ছা এখন হচ্ছে আমরা হচ্ছে আপডেটে ক্লিক করলে কি হবে, এই যে আপডেটে যখন আমরা ক্লিক করব তখন আমাকে কোথাও না কোথাও নিয়ে যেতে হবে না? এর আগে আমরা ইনসার্ট যখন করেছিলাম তখন দেখেছিলাম না? জি জি আচ্ছা সেক্ষেত্রে আমরা কি করব, এই জায়গা থেকে আপডেটের জন্য এই পেজেই কাজ করব, সেম পেজে কাজ করব জন্য আমরা অ্যাকশনে কোথাও কি অ্যাকশনে কি ব্যবহার করেছি দেখেন তো একটু। এই ফর্মের ভিতরে অ্যাকশন ফাঁকা রেখেছি, কি রেখেছি? ফাঁকা। আচ্ছা এখানে যদি আমি চাই যে অন্য পেজে করব তাহলে কিন্তু আমি অন্য পেজে নিয়ে যেতে পারি, বুঝতে পারছেন কি বিষয়টা? জি জি আমি এই সেম পেজেই কাজ করব জন্য আমি অন্য কোথাও নিয়ে যাই নাই, তাইলে আমরা সবার উপরে চলে আসি এবার। দেখতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা যখন আমরা হচ্ছে পোস্টটা এই জায়গায় সাবমিট করব, মানে ফর্মটা সাবমিট করব, ফর্ম সাবমিট করলে আমার ডাটা তো পাস হবে তাই না? জি ভাই। কি মেথডে পাস হবে আমার ডাটা? কোন ডাটা? গেট ফর্ম পোস্ট সাবমিট মেথড। করলে আমার ডাটা কি মেথডে পাস হয়? পোস্ট মেথড না ভাইয়া? পোস্টে হ্যাঁ পোস্ট মেথডে ডাটা পাস হবে। তাহলে পোস্ট মেথডে ডাটা পাস হওয়ার পরে তাহলে আমরা হচ্ছে প্রথম অবস্থায় কি করতে পারবো, যে ডাটাগুলো আমাকে ধরতে হবে তাই না? আবার সেম টু সেম ভাবে পোস্ট মেথডে যেরকম ভাবে আমরা হচ্ছে ইনসার্টের কাজ করেছিলাম, মনে আছে? জি আচ্ছা দেখেন এই জায়গায় ওই সেম ভাবে আমরা কি ফার্স্ট নেম দিয়ে মনে করেন যে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেইল পাসওয়ার্ড দিয়ে হচ্ছে ডাটাগুলো ধরলাম। এখন একটা জি বিষয় দেখেন, এই ফার্স্ট নেম লাস্ট নেম ইমেইল পাসওয়ার্ড এগুলো কিন্তু আমরা এই এই ফর্মের ভিতরে যেই নামে ব্যবহার করেছি, নেম অ্যাট্রিবিউট যেটাতে ব্যবহার করেছি সেটা আমি দেখেন হচ্ছে আপ ফার্স্ট নেম ব্যবহার করেছি। এটা আপনারা যা ব্যবহার করবেন তাই কিন্তু শো করবে। এই যে এই জায়গায় দেখেন আপ ফার্স্ট নেম নামে ব্যবহার করেছি, দেখা যায়? জি ভাই। ফার্স্ট ঠিক আছে ভাই, বুঝতে পারছি। এখানে যদি আপনারা যদু মধু কদু যা দিবেন ওখানে কিন্তু আপনাকে তাই দিয়েই ধরতে হবে। নেমে যা দিব তাই দিয়ে ধরতে হবে। হ্যাঁ আপনার হচ্ছে ফর্ম সাবমিটের সময় আপনার নেমে যদি যদু মধু কুদু যা ইচ্ছা তাই দেন, আপনাকে কিন্তু ওই যখন হচ্ছে $_ পোস্ট দিয়ে আপনাকে কিন্তু তাই ধরতে হবে। এটা মাথায় রাখতে হবে, বারবার কিন্তু এই জিনিসটাই ভুল হয়, মনে রাখবেন। বুঝতে পারছেন কি? জি ভাই। জি ভাই বুঝতে মানে পারছি। বিষয়টা হচ্ছে আপনারা নেমে দেখা যাবে যে হচ্ছে নেমে দিয়েছেন হচ্ছে ফার্স্ট নেম, কিন্তু $_ পোস্ট দিয়ে ধরতেছেন হচ্ছে ফার্স্ট আন্ডারস্কোর নেম, তাইলে কিন্তু আপনারা ডাটা পাবেন না। এই বিষয়টা কিন্তু মাথায় রেখেন। জি আচ্ছা তাইলে আমরা এই এই জায়গায় সবগুলো ডাটা ধরতে পারলাম না। এখন বিষয় হচ্ছে আপ আইডিটা কি? আপ এটা আইডি কি? আপডেট। আচ্ছা আপ আইডিটা দেখেন আমরা ফর্মের নিচে একটা হিডেন ফর্ম ব্যবহার করেছি। কি ব্যবহার করেছি? একটা হিডেন ইনপুট টাইপ। হিডেন তো সবাই জানেন, হিডেনের কাজ কি? হিডেনের কাজ হাইড করে রাখা। হ্যাঁ মানে বিষয় হচ্ছে ওর ভিতরে ভ্যালু থাকবে কিন্তু ওইটা কি থাকবে, হিডেন অবস্থায় থাকবে, তাই তো? জি, জি। আচ্ছা দেখেন ওই হিডেন অবস্থায় আমি একটা ভ্যালুর ভিতরে আপ নেম নাম আপ আইডির নাম ভিতরে একটা কি ব্যবহার করে রেখেছি, একটা ওই আইডিটা আমি এখানে রেখে দিয়েছি। তাহলে কি করলাম, একটা আইডি রেখে দিলাম, তাই তো? জি এটা কোন আইডি বলেন তো? ওই যে উপরে যে আইডিটা ধরছিলেন সেই আইডিটা না এটা? এটা হচ্ছে আমরা যেই ফর্মটা এডিট করতেছি, মানে যেই হ্যাঁ ডাটাগুলো এডিট করতেছি তার আইডি। জি তো আমাদের যখন ডাটা আপডেট করব তখন তো ওই যেই ফর্মের ডাটা নিয়েছি সেই ফর্মটা আপডেট না করলে, সেই ফর্মটা আপডেট করতে হবে না? জি 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 না ছাড়া তো জি আমরা ভাই। অন্যটা যদি আপডেট করি, একজনের ডাটা নিয়ে আরেকজনের ডাটা আপডেট করে দিই তাহলে হবে? না না সম্ভব না।
তো বিষয় হচ্ছে ওই আইডি ধরে আপডেট করতে হবে। তো এখন আপডেটের কাজটা দেখি, একদম সেম টু সেম হচ্ছে ইয়ার মতোই, বুঝছেন? মানে এডিটের কাজ, ইনসার্টের কাজ আর আপডেটের কাজ সেম টু সেম একদম, শুধুমাত্র একটা কন্ডিশনের ব্যাপার। তো এখন দেখেন ডাটা প্রথম অবস্থায় এই জায়গায় ডাটাগুলো ধরা তো সবাই বুঝতে পারছেন কিভাবে ধরছি। জি ভাইয়া, বুঝতে পারছি ধরেন। আচ্ছা, এরপরে দেখেন ডাটা আপডেট নামে একটা অপশন আছে, দেখছেন? জি ডাটা আপডেট। তো বিষয় হচ্ছে আমরা এর আগে দেখছিলাম যখন ইনসার্ট করেছিলাম তখন ডাটা ইনসার্টের কাজটা দেখেছিলাম না, ইনসার্ট ইনটু পোস্ট দিয়ে তারপরে বা হচ্ছে ইনসার্ট ইনটু যে টেবিল নেম দিয়ে সেখান থেকে ডাটাগুলো একটার পর একটা পাস করে ডাটা আপডেট করে দিয়েছিলাম, তাই না? জি জি তো এখানে আমরা কি করব, ইনসার্টের জায়গায় আপডেট ব্যবহার করব। কি ব্যবহার করব? আপডেট আপডেট। তারপরে কলাম নেম কি ব্যবহার করব, যেটা টেবিল নেম যা আছে সেই টেবিল। কোন টেবিল? ইউজার টেবিল। আমার ইউজার টেবিল, আপনার ইনফরমেশন হলে ইনফরমেশন টেবিল, আপনার যা টেবিল হবে সেই টেবিল, ঠিক আছে? জি এবার আমরা কি করব, ডাটাগুলো সেট করে দেব। কি করব? ডাটা সেট সেট করে সেট করে দেব। তো ফার্স্ট নেমের জায়গায় আমরা যেই ফার্স্ট নেম ধরলাম ফার্স্ট নেম, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম, ইমেইলের জায়গায় ইমেইল, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড, আর ইনসার্ট ডাটের জায়গায় ওই বর্তমান যে টাইমটা সেই টাইমটা আমরা কি করলাম, এটা ঢুকাই দিলাম, ঠিক আছে? বুঝতে পারছেন কি এটুকু? জি জি আচ্ছা, ওখানে এখন হচ্ছে কমা দেওয়ার থেকে কমা দিয়ে insert নিচে দিয়ে- লেখছি। এটা হচ্ছে আপনারা ইনসার্টেডটা দেখেন হচ্ছে পাশাপাশি আছে, তাই তো? এই যে এই জায়গায় হচ্ছে ইউজারের ভিতরে কমা দিয়ে পাশাপাশি আছে, আর এটা এই জায়গায় আলাদা আলাদা ভাবে আছে। তো এটা হচ্ছে ওয়ে আর কি, ফলো রুলস। এইভাবে রাখবেন যে আমরা এই জায়গায় হচ্ছে ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম রাখছি, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম রাখছি, ইমেইলের জায়গায় ইমেল রাখছি, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড রাখছি, এইভাবে আর কি। এটা হচ্ছে একটার সাথে আরেকটা আমরা কি করে দিচ্ছি, এই জায়গাতে সেট করে দিচ্ছি। কি দিচ্ছি? সেট করে দিচ্ছি। কারণ আমরা যে ডাটাটা আপডেট করব সেই ডাটাটা এখানে আমাকে ঢুকাই দিতে হবে না? জি জি ভাই। আগের যে ডাটা আছে সেই ডাটার পরিবর্তে আমরা নতুন যে ডাটা দিলাম সেই ডাটাটা আমরা এখানে কি করে দিলাম, সেট করে দিলাম। জি এতটুকু তো আমি সবার বলছি যে ক্লিয়ার? জি জি পাসওয়ার্ড ওখানে কমা দিয়েছেন কিন্তু নাও ওখানে তো কমা দেননি। আচ্ছা, এখন হচ্ছে আমরা যখন হচ্ছে শেষ রোতে যাব, শেষ রোতে যেয়ে হচ্ছে আমরা কমা না ব্যবহার করলে চলে। কারণ এই জায়গাতে প্রত্যেকটা ডাটার একটার পরে আরেকটা যখন দিব তখন দেখেন কমা ব্যবহার করেছি। দেখেন ইনসার্টের ক্ষেত্রেও সেম, দেখেন লাস্টে জি। দেখেন ইনসার্ট ডেটের পরে আমি কি কমা ব্যবহার করেছি? আর না না কারণ আমরা লাস্ট রোতে আমরা কি করি না, লাস্ট রোতে আর কমা দিতে হয় না, বুঝতে পারছেন? কমা দিলে কিন্তু এখানে ইরর ধরবে। ঠিক আছে। তো সেম ভাবে আমরা হচ্ছে লাস্ট রোতে এখানে কি না, ওটা আমাদের লাস্ট না, জি সেক্ষেত্রে আমরা এখানে আর কমা ব্যবহার করি না। তো তার পরবর্তীতে আমরা এখানেও সেম কন্ডিশন ব্যবহার করব। কি ব্যবহার করব? কন্ডিশন, যে কোন ডাটাটা আমরা আপডেট করছি, কোন ডাটা আপডেট করছি আমরা? আইডি যে যে যেখানে হচ্ছে এই আইডির ভিতরে এই আইডি ম্যাচ করবে সেই ডাটাটা আমরা আপডেট করতেছি, তাই তো? জি জি মনে করুন আমার আইডি হচ্ছে 5, তাহলে আমার ডাটা যখন আপডেট করব তখন আমি এসে প্রথম অবস্থায় আমার সবকিছুতে সেট করলাম, সেট করে দেওয়ার পরে আমরা ডাটাবেজে যে বললাম যে যেখানে আইডিতে 5 নাম্বার আইডি আছে সেই 5 নাম্বার আইডিটা তুমি আপডেট করতে দাও। এখানে যদি 5-এর জায়গায় 4 হয় তাহলে তো অন্য জনেরটা আমারটা আপডেট হয়ে যাবে না? জি ভাই জি জি সেক্ষেত্রে আমাকে কিন্তু স্পেসিফিক ভাবে এখানে বলে দিচ্ছি যে যেখানে আইডি ইকুয়াল টু 5 আছে সেখানে তুমি আপডেট হও। জি এবার কি সবার ক্লিয়ার হয়েছে এতটুকু? জি ভাই জি ভাই। clear। তো তার পরবর্তীতে এই যে সেম টু সেম আবার হচ্ছে আপডেট কুয়েরি চালাই দিলাম, কুয়েরির ভিতরে কানেকশন আর এই ডাটা আপডেট ভ্যারিয়েবলটা পাস করে দিলাম। যদি আপডেট হয় তাহলে কি হবে, ডাটা আপডেট সাকসেসফুলি দেখাবে, দেখায় একটা ভিউ পেজে আবার নিয়ে চলে যাবে। আর ডাটা যদি আপডেট না হয় তাহলে নট আপডেট দেখাবে। দেখেন আমরা এখন এই জায়গাতে রিলোড করি, দেখেন কনকের সাথে আরো কিছু যোগ করে দিলাম, দিয়ে আপডেট করে দিই। এবার এই যে দেখেন ডাটা আপডেট সাকসেসফুলি হয়ে গেছে এবং দেখেন একটা ইয়েতে নিয়ে চলে আসছে ভিউ পেজে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেমের জায়গায় আমার কি নতুন আপডেট হয়ে গেছে না? জি ভাই। জি জি আবার এডিটে যদি যাই দেখেন আবার তখন এটা আবার ওই ডাটাগুলো চলে আসছে না সব আমার কাছে? জি
আবার মনে করেন এটা ফেলে দিয়ে আবার আপডেট করে দিলাম আমি। বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে? জি ভাই ক্লিয়ার, বুঝতে পারছি। সবার ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। ক্লিয়ার, আচ্ছা, তাহলে এডিটের কাজটা তো হয়ে গেল তাই না? জি এবার আমরা কিসের কাজ করব? ডিলেট। ডিলেট। আচ্ছা, ডিলেট হচ্ছে সহজ, একদমই সহজ ডিলেটের কাজ। এডিটের কাজ যেরকম মানে ডাটাবেজের সাথে রিলেটেড যত কাজ আছে তার মধ্যে সবচেয়ে কাজ কঠিন হচ্ছে এডিটের কাজ। কেন কঠিন? প্রথম অবস্থায় ডাটাকে ধরতে হচ্ছে, ডাটা ধরে বসাতে হচ্ছে, বসায় ওই ডাটাগুলো আবার পাঠাতে হচ্ছে, পাঠায় ওই ডাটা ধরতে হচ্ছে, ধরে আবার ডাটাবেজের সাথে কানেকশন করে ওই ডাটাবেজে আবার আপডেট করতে হচ্ছে, অনেক কাজ তাই না? জি ভাই। এখন কি কাজ কঠিন মনে হচ্ছে না সহজ লাগতেছে? সহজ লাগবে। আশা এটা করি দেখলে আর সহজ হবে। প্র্যাকটিস দু একবার করলে দেখবেন যে একদম ইজি হয়ে গেছে, কোনো জি কঠিন নাই, সব সহজ। জি শুধু প্র্যাকটিস। জি ভাই, সব সহজ, তুমি কতটুক মারে ধরে রাখতে পারবে এটাই ব্যাপার। ভাই ধরে রাখতে পারবেন কতটুকু সেটা হচ্ছে, মনে করেন যে আপনি 0% ধরে রাখছেন, এখন মনে করেন ক্লাস শেষে আপনি কিচ্ছু মনে নাই, 0% ধরে রাখছেন, আপনি দুইবার প্র্যাকটিস করেন দেখেন একদম আপনার 100% আউট হয়ে যাবে সব। ঠিক আছে। আপনি ক্লাসে 100% নিয়ে এসেছেন কিন্তু প্র্যাকটিস 1%ও করেন নাই, তাহলে দেখবেন যে একদিন পর দেখবেন যে আপনার ওই 100% না -100% হয়ে যাবে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। বলেন। ওই আমরা ধরেন ফেসবুকটাই ধরি, আমাদের যেমন ফেসবুকে একটা নিজের প্রোফাইল আছে, ওই প্রোফাইলে এইভাবে আপনার এডিট করা যাবে এই তো না? হ্যাঁ হ্যাঁ, সেম সেম। আপনি যখন জি প্রোফাইল এডিটে যান না অপশনে, জি ভাইয়া। তখন আপনার একটা ইউনিক আইডি ধরে ওরা কিন্তু এডিট করে, বুঝছেন? আপনার প্রোফাইলের কিন্তু একটা, প্রত্যেকটা প্রোফাইলের একটা স্পেসিফিক ভাবে কিন্তু আইডি থাকে, জি জি ভাই। সেই আইডি ধরে ওখানে হচ্ছে আপনি যখন এডিটে যান তখন কিন্তু আপনার সব ডাটা গুলো শো করে না ওই জায়গায়। জি ভাইয়া, শো করে। শো করার পরবর্তীতে আবার আপনি কোনো কিছু চেঞ্জ করে যখন আপডেট করেন তখন আপডেট হয়ে যায় না? জি ভাইয়া, আপডেট ওই হয়ে যায়। সেম ওয়েতে একদম সেম ওয়ে, কোনো ভুল নাই একদম। জি ভাইয়া, বুঝতে পারছি। আর ফেসবুক কিন্তু পিএইচপি তে করা, বুঝছেন? জি জি ভাইয়া, কিন্তু ওই ফেসবুক ভাইয়া ওই আপডেট দিয়েছে না কিসের জন্য এত ভারী মারে? মানে আগে এখন কিসের জন্য একটু আমাদের আইডিয়া দিলে ভালো হতো। ফেসবুক হচ্ছে যে ক্লাসিক মোড থেকে এখন নতুন একটা আপডেট করছে পিসির জন্য আর কি, পিসিতে ঢুকলে দেখতে পারবেন যে একটা আপডেট মোড আসছে। জি এটা ভাইয়া, হচ্ছে আপডেট। বিরক্ত, হ্যাঁ, অনেক একদম ভারী মারে। আমি আমি ওই জায়গায় রিকোয়েস্ট করে রাখছি যে আমাকে যাতে আবার ক্লাসিক মোডে ব্যাক করে দেয়। তো যাই হোক, এবার আসি আমরা ডিলিটের কাজ। ডিলিটের কাজটা একদমই সহজ, 2 মিনিটে হয়ে যাবে। তো এবার আসি আমরা হচ্ছে আবার ভিউ পেজে চলে আসি। কোন পেজে আসবো? ভিউ পেজে। কেন ভিউ পেজে আসতেছি বলেন তো? ভিউ ডাটা হলো সিলেক্ট করে দেবো আমরা। কারণ ভিউ পেজের ভিতরেই তো আমার ডিলিট বাটন আছে তাই না? জি আচ্ছা, ভিউ পেজের ভিতরে ডিলিট বাটন আছে, সেম এডিটের মতোই আমরা সেম কি এখানে ডিলিট দিয়ে একটা কি পাস করেছি, আইডি পাস করেছি তাই তো? জি জি তাহলে এই আইডিটা ধরে আমার হচ্ছে কোথায় যাবে, এখানে আমি কি কোনো পেজ সিলেক্ট করে দিয়েছি? দেখেন তো। না আচ্ছা, যেহেতু না ভাই, দেখিনি। পেজ সিলেক্ট করে দিইনি, তাহলে ওই ওই আইডিটা আমার কোথায় আসছে? এই পেজের ভিতরেই আছে তাই না? জি জি আচ্ছা, এখন আমরা উপরে যাই, দেখেন হচ্ছে এই জায়গাতে ইসেটের কথা কে যেন বলেছিলেন, ইসেটটা কি? আমি। আচ্ছা, ইসেট শব্দের অর্থ হচ্ছে ডাটাটা চেক করা। ইসেট যদি ওর ভিতরে $_ পোস্টের ভিতরে যদি ইসেট হচ্ছে ডিলেট থাকে, যদি ইসেট ইসেট শব্দের অর্থ হচ্ছে সেট করা আছে কিনা। এখন হচ্ছে আমরা তো প্রথম অবস্থায় ওই বাটনে ক্লিক করার পরবর্তীতেই না আমরা গেটের ভিতরে একটা ডাটা সেট করে দিচ্ছি তাই না? জি আচ্ছা, আরেকটু ক্লিয়ার করি, আরেকবার বলবো।
জি ভাই বলেন। কি বল? জি ভাই আচ্ছা, আমরা ডিলিটে ক্লিক করার আগে কি $_ দিয়ে যে ডাটা ধরতেছি সেই ডাটা কি পাবো? ক্লিক করার আগে থাকবে। আচ্ছা, যদি আমি ক্লিক না করি তাহলে কি আমার হচ্ছে এই ডিলিট দিয়ে আমি কি কোনো ডাটা পাবো গেট দিয়ে? বুঝেন নাই কথাটা? আরেকবার না ভাইয়া। আচ্ছা, আমি আমি যখন হচ্ছে ডিলিটে ক্লিক করতেছি তার মানে তখন আমি কি করতেছি দেখেন তো, যে এই ডিলিট নামে একটা হচ্ছে প্যারামিটার পাস করতেছি, সেই প্যারামিটারের মধ্যে আমি একটা ডাটা পাস করতেছি, তাই না? জি এটা কখন করতেছি? যখন আমি ডিলিটে ক্লিক করতেছি তখন কিন্তু। জি জি ডিলিটে ক্লিক করার আগে কি এই কাজটা হচ্ছে? না, না না তাহলে কি আমরা হচ্ছে ডিলিটে ক্লিক করার আগে এই ডাটা দিয়ে ওই ডিলিট দিয়ে আমরা কি কোনো ডাটা পাবো? না আচ্ছা, ডাটা পাবো না, কেন পাবো না? আমি তো শুধুমাত্র ক্লিক করলে কেন ডাটা পাবো? তো ক্লিক করার আগ পর্যন্ত কি আমি কোনো ডাটা পাবো? পাবো না তো। না না এটা বলতে এত অসুবিধা হচ্ছে কেন আপনাদের? ক্লিক না করলে তো পাই না। কারণ আমি যখন ডিলিটে ক্লিক করব তখন তো আমার এটার ভিতরে আমরা একটা ডাটা প্যারামিটার বা যাই বলেন সেটা সেট করে দিচ্ছি, তার আগে কি সেট করতেছি? না তো এই হচ্ছে বিষয়। আমরা হচ্ছে আসলাম এই জায়গাতে, এসে হচ্ছে প্রথম অবস্থায় কি করলাম, ইসেট দিয়ে চেক করলাম যে আমরা হচ্ছে এটা হচ্ছে ক্লিক করার পরে আসছি না ক্লিক করার আগে আসছি, এটা চেক করলাম ইসেট দিয়ে। যদি ইসেটের ভিতরে হচ্ছে আমরা ডাটা ডিলিট পাই, ডিলিট না দিয়ে আমরা আইডি দিয়ে আসি আরেকবার। ডিলিট দিলে মনে হয় আপনার ভুল হচ্ছে না, বুঝতে পারতেছেন না? বুঝতে পারতেছেন না? আইডি দিলাম, হ্যাঁ, এডিটে যেরকম আইডি দিয়েছিলাম ডিলিটেও সেম ভাবে আইডি দিলাম। তাহলে এখানে আমার কি দিয়ে ধরতে হবে? আইডি। আইডি দিন। আচ্ছা, আইডি দিয়ে ধরলাম। তাহলে যদি আমরা এখানে আইডি পাই, সেক্ষেত্রে প্রথম অবস্থায় আমি চেক করলাম যে ইফ ইসেট হচ্ছে $_ আইডি, মানে যদি ডাটা মানে ইসেট করে দেখতেছি যে এখানে কোনো আইডি আছে কিনা, যদি আইডি থাকে তাহলে এই কোডের ভিতরে আসো, না হলে তুমি বের হয়ে চলে যাও। এরকম হচ্ছে এই শর্তর মানটা হচ্ছে এরকম। তো প্রথম অবস্থায় যখন আমরা ডাটা পেলাম তখন এসে আমরা কি করলাম, আইডি দিয়ে $_ দিয়ে কি ধরলাম আমরা, এখানে আইডিটা ধরলাম, কি করলাম আইডিটা ধরলাম সেম ভাবে। এখন আইডি ধরার পরে কি করব? আইডি ধরার পরে আমরা কি করব, ডিলেটের কোয়েরি চালাবো। কি চালাবো? ডিলিটেড কোয়েরি ডিলেটের কোয়েরি কিন্তু এক লাইন শুধুমাত্র। দেখেন এই যে ডিলেট ফর্ম ইউজার, আমরা ইনসার্ট ফর্ম ইউজার দিয়েছিলাম না, এবার খালি শুধুমাত্র কি করব, ডিলেট ফর্ম ইউজার, যেখানে এই আইডি ইকুয়াল টু আইডি। বুঝতে পারছেন কি বিষয়? জি জাস্ট এক লাইনের কোড, দেখেন ডিলেট ফর্ম ইউজার হোয়ার, যেখানে হচ্ছে আইডি ইকুয়াল টু 5 নাম্বার আইডি, মানে আমার যে আইডি 5 নাম্বার আইডি সেই আইডি দিয়ে তারপরে আমরা কি করলাম, মাইস্কুয়েল কোয়েরি চালালাম, যে যদি আর কি কানেকশনের সাথে কোয়েরি হয়ে ডিলেট হয় তাহলে একটা আমাকে ওই যে বুটস্ট্র্যাপের অ্যালার্ট সম্বন্ধে কারো ধারণা আছে? বুটস্ট্র্যাপ অ্যালার্ট, জি অ্যালার্ট বুটস্ট্র্যাপে দেখবেন যে অ্যালার্ট লিখে সার্চ করলে দেখবেন যে একটা হচ্ছে কোড দিবে। এই একটা অ্যালার্টের আমি কোড এখানে বসায় দিয়েছি, ইকো করে দিয়েছি যে একটা অ্যালার্ট আমাকে শো করাবে, আর যদি ডিলেট না হয় এলস এর ভিতরে তাহলে একটা হচ্ছে রং অ্যালার্ট শো করাবে, যে ডাটা তোমার হচ্ছে ডিলেট সাকসেসফুলি হয়েছে, না তাহলে ডাটা ডিলেট সাকসেসফুলি হয়নি, এরকম একটা অ্যালার্ট দিবে। তো আমরা একটু এখান থেকে কোডে দেখি তাহলে বুঝতে পারবো। আমরা আগে আরেকটা ইনসার্ট করে আসি, হ্যাঁ, কারণ আমাদের তো একটাই ডাটা আছে। কি নামে ডাটা ইনসার্ট করব? মিস্টার অ্যাডমিন নামে। দেখেন তো মিস্টার অ্যাডমিন নামে ডাটা আমাদের ইনসার্ট হয়ে গেছে না? জি জি এখন তাহলে এই জায়গাতে যদি ডিলেটে ক্লিক করি তাহলে আমাদের ডাটা কি ডিলেট হবে না হবে না? হবে হবে। আচ্ছা, দেখি আমরা ডিলেট হয় কিনা। দেখেন ক্লিক করার সাথে সাথে এই যে উপরে একটা অ্যালার্ট দিয়েছে না, দেখেন জি 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 ডাটা ডিলেট সাকসেসফুলি, আর সাথে সাথে এখান থেকে কি ভিউ পেজ থেকে ডাটা হারিয়ে গেছে না? জি জি
তার মানে কি আমাদের এটা কাজ করতেছে? জি জি ভাই করতেছি। আচ্ছা, তাহলে এখানে কারো কোনো সমস্যা আছে? না না এখন মানে এই যে এতগুলো কোড লিখছি না, এই জায়গাতে দেখেন এই যে ডিপ দিয়ে এতগুলো কোড লিখছি না ইকোর ভিতরে, অ্যালার্ট এটা। এটা এটা কিন্তু শুধুমাত্র অ্যালার্টের, এই যে আপনার হচ্ছে কই গেল, এই যে অ্যালার্ট দেখাচ্ছে না উপরে, এই যে এটা কিন্তু বুটস্ট্র্যাপের অ্যালার্ট। এই অ্যালার্টের জন্য কিন্তু অত বড় কোড, আপনারা এটা থেকে আবার ভয় পাবেন না যে কি ব্যাপারে এতগুলো কোড ফার্স্টে ভয় পাইছিলাম, প্রথমে পরে ভয় বুঝলাম। পাননি, জি এখন তো বুঝতে পারছেন যে এটা কি। জি ভাই বুঝতে পারছি। জি এত অ্যালার্ট আচ্ছা আচ্ছা, কোন দিক আর দিয়ে কার কোনো সমস্যা আছে? এখন নাই। আচ্ছা, তাইলে হচ্ছে বিষয় হচ্ছে আমাদের হচ্ছে এবার আমরা দেখলাম যে কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমাদের আমাদের সবগুলো এখন কাজ শেষ হয়ে গেল না? এডিট ইনসার্ট ডিলিট আপডেট। জি জি ভাই শেষ। আচ্ছা, তার মানে আমরা পিএইচপি কিন্তু লেভেল ক্রস করলাম এখন। এর পরবর্তীতে আমরা যখন হচ্ছে আবার পিএইচপি তে যে আপনাদের নাকি একটা অ্যাডভান্স কোর্স চালু করবে, তো ওটাতে যখন আসবো তখন আমরা বাকি সব অ্যাডভান্স কাজগুলো করবো। একদম পিএইচপির যা ছিল বেসিক থেকে মোটামুটি অ্যাডভান্স লেভেলের সব কাজ আমরা কি দেখা হয়ে গেল, বুঝতে পারছেন কি? জি ভাই আপনারা যখন ফর্ম সাবমিটের কাজটা করবেন, মানে ইনসার্ট এডিট ডিলিট আপডেটের কাজটা যখন শিখবেন, তার মানে মনে করেন যে আপনার পিএইচপির মোটামুটি মোটামুটি একটা পার্সেন্টেজ কাজ আপনারা শিখে গেছেন। কারণ আপনি যত জায়গায় যত কিছু নিয়ে কাজ করবেন না পিএইচপি, সব জায়গাতেই শুধুমাত্র এই ইনসার্ট এডিট ডিলিট আর আপডেট, ইনসার্ট এডিট ডিলিট আর আপডেট, এই চারটা কাজে আসবে। ধরুন একটা নিউজ সাইট, কি সাইট? নিউজ নিউ সাইট সাইট। নিউজ সাইটে কি হয়? নিউজ সাইটে একটা কি করে, একটা নিউজ দেওয়ার জন্য একটা টাইটেল দেয়, একটা ক্যাটাগরি দেয়, একটা পোস্টের ডিটেলস দেয়, একটা ছবি দেয়, দিয়ে কি করে নিউজ পাবলিশ করে দেয়, তাই তো? জি একটা ব্লগ সাইটে কি করে? সেম একই অবস্থা। সেম তো। এখন সেম ভাবেই ওটা কি করে, এডিট করে, ডিলিট করে আর আপডেট করে, তাছাড়া কি অন্য কোনো কাজ আছে আর? না না জেনারেল বেসিক ওয়েবসাইট তৈরি করতে হলে এই চারটা কাজই এনাফ। ক্লিয়ার হয়েছে সবাই? জি ভাই জি ভাই তার মানে আপনারা কিন্তু বেসিক লেভেলের, একদম বেসিক মোটামুটি লেভেলের একটা পিএইচপি ধারণা পেয়ে গেলেন। তো বিষয় হচ্ছে কার কি এই কোনো সমস্যা আছে কোনো কিছু বোঝাতে, বা আজকের ক্লাসে কারো কোনো প্রবলেম আছে? না ভাইয়া সমস্যা নেই। আচ্ছা, সোর্স কোড গুলো দিয়ে ভাই দিবেন বলছিলেন আমরা। যে আপনি একটা কাজ করতেছেন। জি ভাই প্রিন্স ভাই বললেন মনে হয় যে আপনি একটা কাজ করতেছেন না? ও হ্যাঁ না, আমি বলছিলাম যে ওই প্র্যাকটিস করি, তারপরে হয়তো আরো নিজের সমস্যা ধরতে পারবে না। আচ্ছা, না কে যেন বললো না যে কার কোড যেন এক্সিকিউট হচ্ছে না? আমি প্রিন্স বলছি, ভাই বলছিল কোডে ও সেটা আগে আমার, হ্যাঁ আগে। না ওটাই বলতেছি, আমার তো মোটামুটি আর কি এখানে দেখানো শেষ। তো হচ্ছে এখন কি রেকর্ডিং অফ করে দিলেও তো হয়। তার